नेकिरों में क्या मजा है जाकिरों से पोसियो और शाखे गुल में क्या मजा है बुलबुलू से पोसियो हकीकत से तो दुनिया बेखबर है दुनिया की नुमाइश पर नजर है नमी गोयाम के आज दुनिया जुदाबास बाहर कारे के बाशी बा खुदावास বাজান এই দুনিয়া কিন্তু শান্তির জায়গা না জায়গা জায়গা শান শওকতের জায়গা না এই গরমে ঠান্ডা রোগ ব্যাধির কোনো শেষ নাই আছে 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 শত্রু মিত্রর কোনো অভাব নাই এরকম করতে করতে একদিন ঘোষণা হইয়া যাবে বাড়িওয়ালার নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে কেউ দৌড়াইবে খন্তা কোদাল দিয়া কবর করার জন্য কেউ দৌড়াইবে বাঁশ ঝাড়ে বাঁশ কাটার জন্য কেউ দৌড়াইবে বড়ই পাতা দিয়া গরম পানি করার জন্য কেউ দৌড়াইবে দোকানে কাপড়ের কাপড় কেনার জন্য তাকবীর দিয়া বলবে যাও 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 আর কোনদিন আসবা না এ যুবক ভাইরাও বৃদ্ধ বাবারা যারা রাস্তাঘাটে দোকান পাটে ঘোরাফেরা করতেছো বাজান তাড়াতাড়ি আসোই জান্নাতের বাগানে বসো আগামীকাল কিন্তু জান্নাতের বাগান পাইবা না অল্প সময় চক্ষু থেকে পানি বের করো মামবাকা মিন খশিয়াতিল্লাহ হারামাল্লাহু তিলকাল আইন আলান্নার যেই চক্ষু আমার মাওলার ভয় আমার জাহান্নামের ভয় আমার কবরের ভয় আমার মিজানের ভয় আমার পুলসিরাতের ভয় কাঁদবে আমার মাওলা ঘোষণা কইরা দিছে ওই চক্ষু আমি আমার জাহান্নামের আগুনে ফালাইতে পারবো না এ যুবক ভাইরা সবাই চক্ষুটা বন্ধ করো বাজান মরা কিন্তু লাগবে যদি এক ফোঁটা পানি বের করতে পারো আমার মাওলা তোর জন্য জাহান্নাম হারাম কইরা দেবে বাজান কি নিয়ে মাওলার কবরের ভিতরে রওনা করছো বাজান কোন দুনিয়ার পাগল হইছ আজকে একটা পরীক্ষা দিব যদি বাড়িতে যাইয়া করতে পারে এই মাহফিল আল্লাহর দরবারে সার্থক হইয়া যাইবে রে বাজান আজকে যাই স্ত্রীকে বলবেন ও আমাদের আদরের স্ত্রী এত কষ্ট কইরা হালালকে হালাল বলি নাই হারামকে হারাম বলি নাই নিজে না খাইয়া তোমাদেরকে আমি খাওয়াইছি খাওয়ান কি খাওয়ান না নিজে রোদ্রের ভিতরে কাজ কইরা কামাই কইরা তোদেরকে আমি খাওয়াইছি স্ত্রী মৃত্যুর পরে গুনার ভাগ নেবা বলবে না 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 আমরা গুনার ভাগ নিতে পারব না ছেলের কাছে জিজ্ঞাসা করবে ছেলে বলবে না 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 আমরা গুনার ভাগ নিতে পারব না মেয়ের কাছে জিজ্ঞেস করবেন একই উত্তর বাজান কোন দুনিয়ার পাগল হয়েছো কার জন্য কামাই করো মৃত্যুর পরে ছেলে ডাক দিয়া বলবে মাগো আমার বাবার মরা লাশ আমি একা পাহারা দিতে পারব না স্ত্রী ডাক দিয়ে বলবো সন্তানেরা কাছের থেকে যাইও না যাইও না যাইও না যাইও না তোমার বাবার মরা লাশ আমি একা পাহারা দিতে পারব না এ যুবক ভাইরা সবাই চক্ষুরা বন্ধ কইরা মুরাকাবা কইরা বসো মন রে বুঝাও রে মন কি নিয়া মাওলার কবরের ভিতরে রওনা করছো
দুনিয়ার ভিতরে কি জন্য আমার মাওলা পাঠাইলো, কি করতেছি, কি নিয়ে মাওলার কবরে রওনা করছি। বাজান সবার পায়ে হাত ধইরা বলি, সবাই চোখ থেকে এক ফোঁটা পানি বের করো আর মন রে বুঝাও রে মন, আমি জীবনে অনেক গুনাহ করছি, আমার গুনার কথা আমার মায় জানে না, আমার বাবাই জানে না, জোরের ভাই জানে না, বন্ধু জানে না, বান্ধব জানে না, একমাত্র জানে কেনা। আর জোরে ডাক্তার আল্লাহ। হে দুনিয়াদার পাগল আমার বাবারা, যদি আমার মাওলার দরবারে খাঁটি তাওবা করার মতো করতে পারো, আমার মাওলা তোমার আমার গুনাহ মাফ না কইরা পারবে না। হে যুবক ভাইরা, ও বৃদ্ধ বাবারা, আজান মন রে বুঝাও রে মন, আমি জীবনে অনেক বড় বড় গুনাহ করছি। আমার মাওলা ডাক দিয়ে বলে, হে বান্দা বান্দি, তুই পাহাড় পরিমাণ গুনাহ কইরা ফেলাইছো, তুই শিরিকির মতো বড় বড় গুনাহ কইরা ফেলাইছো, আমার দরবারে আয়, আমার দরবার ফেরার দরবার না, আমার দরবার নৈরাসুর দরবার না। লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। তুই যদি আমার দরবারে খাঁটি তাওবা করার মতো করতে পারো, আমি মাওলা মাফ না কইরা পারবো না। বাজান যদি নাফরমান বেনামাজি সুদখোর ঘুষখোরে আমার মাওলার কবরের ভিতরে রওনা করো, একটা নয় দুইটা নয়, নাফরমানের কবরে 99টা সাপ আইসা জমা হইয়া যাইবে। আল্লাহ ওদের সবাইকে মাফ করে দেন। ওই নাফরমানকে উল্টায় পুল্টায় কামড়াইতে থাকবে, ওই নাফরমান চিল্লাইবে আল্লাহ আল্লাহ, জোরে ডাক দেন আল্লাহ, আর জোরে ডাক দেন আল্লাহ। আমার মাওলা ডাক দিয়ে বলবে, নাফরমান, দুনিয়া থাকা অবস্থা তোর মায়ের যখন মা বইলা ডাক দিছ, তোর বাবারে যখন বাবা বইলা ডাক দিছ, তোর ভাইরে যখন ভাই বইলা ডাক দিছ, তোর ভাইয়ের কলিজা ঠান্ডা হইয়া গেছে, জোরের ভাইয়ের কলিজা ঠান্ডা হইয়া গেছে। দুনিয়া থাকা অবস্থায় তুই আমি মালিককে একবার আল্লাহ কইয়া ডাক দাও না। এখন কবরে আসছো, তুই একবার না দুইবার না, তুই শত শতবার আল্লাহ কইয়া ডাক দিবি। আমি মাওলা তোর ডাকের জবাব দিব না। এ যুবক ভাই, বৃদ্ধ বাবারা, কি নিয়ে মাওলার কবরের ভিতরে রওনা করছো? বাজান যদি নাফরমান বেনামাজি সুদখোর ঘুষ করে আমার মাওলার কবরের ভিতরে রওনা করো, আমার মাওলা ডাক দিয়ে বলবো, আমতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন, হে মুজরিমের দলেরা, হে বেনামাজির দলেরা, হারামখোরের দলেরা, আমার নেককারের দল থেকে ফারাক হইয়া যা। তখন নাফরমান যাইতে চাইবে না, আমার মাওলা বলবে, জাহান্নাম তুই প্রবেশ কর। আজান জাহান্নাম কে কে শব্দ করিয়া প্রবেশ করবে। আজান জাহান্নামের ভিতরে কালো একটা সুর থাকবে, ওই সুরটা নাফরমান বেনামাজির গলায় টাস টাস কইরা লাইগে যাইবে। আমার মাওলা ডাক দিয়ে বলবে, মিউ ওয়ারাইহিম জাহান্নাম, ফিকা ফিকা জাহান্নামের ভিতরে ফালাইয়া দাও। এ যুবক ভাইরা, কোনো সময় আছে রাস্তাঘাটে দোকান পাটে ঘোরাফেরা কইরো না, এই জান্নাতের বাগানে অল্প সময় এসে বসো আর মন রে বুঝাও রে মন, আমি তো একদিন শিশু বাচ্চা ছিলাম, আমি তো এখন আস্তে আস্তে বড় হইয়া গেলাম। আহারে, আমার গালের ভিতরে দাড়ি গজিয়া গেল, গালের ভিতরে দাড়ি পাকা শুরু হয়ে গেল। আরে জানি না কোন দিন আবার আমার মাওলা অন্ধকার কবরে ডাক দিয়া দেয়, আল্লাহ ছাড়া কেউ জানে না। এ দুনিয়াদার পাগল আমার বাবারা, বাজান রে,
একটু মৃত্যুর কথা চিন্তা কইরা, কবরের কথা চিন্তা কইরা, আজরাইলের জান কবজের কথা চিন্তা কইরা, মাত্র চোখ থেকে এক ফোঁটা পানি ফেলা, মাত্র এক ফোঁটা। আমার মাওলা বলছে, মাম বাকা মিন খাশিয়াতিল্লাহ হারামাল্লাহু তিলকাল আইন আলান নার। যেই চক্ষু আমার মাওলার বা আমার জাহান্নামের ভয়, আমার কবরের বা আমার মিজানের বা আমার পুলসিরাতের ভয় কাঁদবে, আমি মাওলা ঘোষণা কইরা দিছি ওই বান্দা বান্দিকে আমি আমার জাহান্নামের আগুনে ফালাইতে পারবো না। এ যুবক ভাইরা, মাটির দিকে তাকাইয়া দেখো, এমন বান্দা আছে আমার মাওলার বা আমার জাহান্নামের ভয় কান্দে। বাজান, তোমার দিল কি শক্ত হয়ে গেল? এই মজলিসের ভিতরে যদি এক ফোঁটা চোখের পানি বের করতে পারো, আমার মাওলা তোমাকে জান্নাতের মেহমান বানাইয়া দিবে। আল কবরু রাউজাতুম মির রিয়াজিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার। বাজান, এই কবর কারো কারো জন্য জান্নাতের বাগান, কারো কারো জন্য জাহান্নামের আগুনের কুয়া। বাজান, জাহান্নামের আগুন কত তেজ হবে বাজান। দুনিয়ার ভিতরে সামান্য সূর্য যখন তাপ দেয়, সামান্য সূর্য তাপ আমরা সহ্য করতে পারি না, পারি। বিভিন্ন ঘরের ভিতরে আশ্রয় নেয়, বিভিন্ন ছায়ার তলে আশ্রয় নেয়, বিভিন্ন সামিয়ানার তলে আশ্রয় নেয়। যদি নাফরমান বেনামাজি সুদখোর ঘুষখোর আমার মাওলার কবরের ভিতরে রওনা করো, ওই সূর্যের এক হাত বাদাত মাথার উপর আমার মাওলা টাস কইরা ছাইরা দেবে। আমার মাওলা ডাক দিয়া বলবো, সূর্য তোর ভিতরে যত তাপ আছে সারো সারো। সূর্যের তাপে না মানে মাথাটা মাইটা মগজগুলো ভাতের মতো টকবক কইরা পড়তে থাকবে। আল্লাহ আপনি মধ্যে সবাইকে মাফ কইরা দা। ওই নাফরমান চিল্লাইবে আল্লাহ আল্লাহ আল্লাহ, সবাই চিল্লা ডাক দেন আল্লাহ, দুইটা হাত জাগাই দেন আল্লাহ। ও আরশের মালিক, আপনি তাকায়া তাকায়া দেখেন, আপনার ভয়, আপনার জাহান্নামের ভয়, আপনার কবরের ভয়, আপনার মিজানের বা আপনার পুলসিরাতের ভয়। মালিক জানি না কোন বান্দার চোখে পানি, আল্লাহ বান্দার চোখের পানি রুসিলা করে আমাদের সবাইকে মাফ করিয়া দেন। হে দুনিয়াদার পাগল আমার বাবারা, আজান অল্প সময় চক্ষুটা বন্ধ করো, শেষবারের মতো চক্ষুটা বন্ধ করো, মুরাকাবা কইরা বসো। আর মন রে বুঝো রে মন, আমি যখন মৃত্যুবরণ করব, লোকেরা আমার গোসল করাইয়া কাপড় পরাইয়া খাটের উপরে উঠাইয়া যখন ওই কবরের দিকে নিয়ে যাইবে, ওই মুর্দার ডাক দিয়া বলবো, সন্তান আব্দুল্লাহ, শেষবারের মতো আমার চেহারা একটু দেখানে, আমার চেহারা বুঝি আর দেখতে পারবি না। ছেলে ওই খাটের পিছনে পিছনে দৌড়ে বলবে, বাবা বাবা বাবা, দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, তোমার চেহারা একটু দেখানে। ওই মৃত্যু ব্যক্তি কাঁদতে থাকবে। বাজান যখন তারে কবরের ভিতরে ফেলাইবে, যখন বাঁশের ছাউনি দিয়া মাটি চাপা দিয়া সব চইরা যাইবে, একমাত্র আপন হইবে কেডা? আরো জোরে ডাক দেন আল্লাহ। সাদা কাফন আমার আপন, যেদিন লেগে যা সেদিন তোমরা দিও আমায় জনম
সবাই সেদিন তোমরা দিও আমায় জনমের বিদায়। সবাই চক্ষুটা বন্ধ করো। সাদা কাফন আমারা যেদিন লেগে সেদিন তোমরা দিও আমায় জনমের বিদায়। সেদিন তোমরা দিও আমায় জনমের বিদায়। কাটা ভাঙ্গা পানি দিয়া ওরে গোসল দিয়া কাটা ভাঙ্গা পানি দিয়া ওরে গোসল দিয়া আতর গোলাপ দিয়া পরে সুরমা দিও গা। আতর গোলাপ দিয়া পরে সুরমা দিও গায়। বুক বাসাইয়া কাঁদবি সবে ওরে বিদায় দিয়া সবাই বুক বাসাইয়া কাঁদবি সবে ওরে বিদায় দিয়া আপন বলতে ওই কবরে আর তো কেহ নাই। আপন বলতে ওই কবরে আর তো কেহ নাই। একমাত্র আপন কেডা? আর জোরে রাখদান আল্লাহ, আর জোরে রাখদান আল্লাহ।